এখন আপনারা যে মাছটি দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে দেশি শিং মাছ, যা ডাক্তাররা সাজেস্ট করে এবং রোগের পথ্য হিসাবে কাজ করে, যা শরীরে রক্ত এবং বৃদ্ধি করে এই দেশি শিং মাছ। দেশি শিং মাছ চাষ করার কিছু পদ্ধতি এবং বিশেষ কিছু কায়দা রয়েছে। আপনার পুকুরে কাদা থাকলে বা পুকুরটি যদি কোনো গাছতলায় হয়ে থাকে, পুকুরে ছায়াযুক্ত আছে বা রৌদ্র কম পড়ে, সেই ক্ষেত্রে আপনারা অন্যান্য মাছ না চাষ করে আপনারা শিং মাছ চাষ করুন। কেননা শিং মাছ খুবই ঠান্ডা এবং নিরার্দ্র জায়গায় চাষ করা যায়। আপনার পুকুরে রোদ না থাকলেও এই মাছগুলোকে আপনারা চাষ করতে পারবেন। শতকে 2 থেকে 3 হাজার পিস আপনারা অনায়াসে চাষ করতে পারবেন। খুবই অল্প সময়ে এই দ্রুত বর্ধনশীল শিং মাছ আপনারা পুকুরে কিভাবে চাষ করবেন? আপনারা চাইলে এই শিং মাছগুলো মিশ্রভাবে চাষ করতে পারবেন কার্প জাতীয় মাছের সাথে, যেমন রুই, কাতল, সিলভার, ঘাস কাপ এবং কিছু কিছু বাংলা জাতের মাছ আপনারা ছেড়ে দিতে পারেন। দর্শক, পানিকে পরিষ্কার রাখার জন্য কিছু কিছু মাছ রয়েছে যা আমরা আপনাদেরকে পরবর্তীতে বলে দিতে পারবো। দর্শক, এছাড়াও আপনারা যে খাবারগুলো দিবেন সেটা হচ্ছে বাসমান ফিট এবং ডুবন্ত ফিট। এই দুটো খাবারেই কিন্তু দেশি শিং মাছ চাষ করা যায়। যে সকল চাষি ভাইয়েরা দেশি শিং মাছ চাষ করে বাজারে বিক্রি করেছেন তারা অবশ্যই শিং মাছ সম্পর্কে জেনে থাকেন। কিছু কিছু এলাকায় শিং মাছের দাম এমন আকাশ ছোঁয়া হয়, কেননা শিং মাছের চাহিদা থাকে বাংলাদেশ জুড়েই। আপনার এলাকায় যদি চাহিদা থাকে শিং মাছের, তাহলে অবশ্যই দেশি শিং মাছ চাষ করুন, কেননা আমাদের এই মাছগুলো দ্রুত বর্ধনশীল এবং আমরা পিজিতে ব্যবহার করে এই মাছগুলো উৎপাদন করে থাকি। আমরা খুব চৌকানা এবং নজরদারিতে এই মাছগুলো রেণু সরবরাহ এবং বাংলাদেশের যে কোনো জায়গাতে এই মাছগুলো পৌঁছে দিয়ে থাকি। একটি খামারি ভাই যেন তার নিজস্বভাবে চাষ করে ভালো একটি মুনাফা আয় করে, সেই প্রত্যাশায় আমরা মাছ চাষ এবং মাছ সরবরাহ করে থাকি। দর্শক, তাই আর দেরি না করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই দেশি শিং মাছ নিতে পারেন এবং চাষ করতে পারেন। আপনার পুকুরের জন্য যে কোনো পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনার পুকুরের ভালো মন্দ পরামর্শ আমাদের সাথে পরামর্শ করতে পারেন এবং যাচাই করতে পারেন। ধন্যবাদ আমার সাথে এতটুকু সময় দেওয়ার জন্য এবং বিস্তারিত কথা বলার জন্য আমরা আপনাকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।